আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 157 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। এখানে কি বলেছে দেখো, দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি। তাহলে এখানে দেখো তোমাদের একটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, কত 1.003 দেওয়া আছে। আমরা এই দশমিক ভগ্নাংশকে তাহলে কিভাবে ভেঙে লিখতে পারি? তাহলে দশমিকের আগে 1 আছে, তাহলে 1 কি পূর্ণ সংখ্যা, তাহলে কি লিখবো 1 যুক্ত তারপরে কি লিখবো 0.003 লিখবো, তাহলে যুক্ত 0.003। তাহলে এখানে 0.003কে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত হবে 3 হবে, তাহলে এখানে আমরা লবে 3 লিখবো। আর এখানে দশমিকের পরে কটি অঙ্ক আছে? 3টি অঙ্ক আছে, 1 2 3। তাহলে এখানে আমরা হরে কত লিখবো 1 লিখে 3টি শূন্য দেবো, অর্থাৎ 1000 লিখবো। আর এখানে আমাদের 1 পূর্ণ সংখ্যা ছিল, তাহলে এখানে আমরা এই সামান্য ভগ্নাংশের আগে কি লিখবো 1 লিখবো, তাহলে কত হবে 1 পূর্ণ 3/1000। তাহলে এটা আমাদের কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের করতে হবে, তাহলে এখানে আমরা এই পূর্ণ সংখ্যার সঙ্গে হর গুণ করব, অর্থাৎ 1000 গুণ করব। তাহলে গুণ করলে করতে হবে 1-এর সঙ্গে 1000 গুণ করলে 1000 হবে, তার সঙ্গে আমরা লব যোগ করব, অর্থাৎ 3 যোগ করব, তাহলে কত হবে 1003। তাহলে 1003/1000। তাহলে এটা আমাদের কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে দেখো আমরা না ভেঙে আমরা সরাসরি দশমিক ভগ্নাংশ থেকে আমরা কি করতে পারি? অপ্রকৃত ভগ্নাংশে আসতে পারি। তাহলে এখানে আমরা কিভাবে করব দেখো, তাহলে এখানে দশমিক ভগ্নাংশটা আমরা লিখবো, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত হবে দেখো, তাহলে কত হবে এখানে 1 0 0 কত লিখবো 3 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই শূন্য শূন্যগুলো কোথায় আছে? আমাদের দুটি অঙ্কের মাঝে আছে, তাহলে এখানে আমাদের শূন্যগুলো লিখতে হবে। তাহলে কত হবে 1003। তাহলে এখানে দেখো আমাদের দশমিকের পরে কটি অঙ্ক আছে? 3টি। তাহলে এখানে আমরা কত লিখবো 1 লিখে 3টি শূন্য দেবো, তাহলে কত হবে 1003/1000। এরপরে দেখো কত দেওয়া আছে 23.09। তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে কি হবে? তাহলে 23 যুক্ত 0.09। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 23 পূর্ণ সংখ্যা 23 লিখবো, তাহলে 0.09। তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে লিখে কি করব? তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে কত 9 হবে, তাহলে 9টাকে লবে লিখবো। আর হরে কত লিখবো? দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে আমরা 1 লিখে 2টি শূন্য দেবো, অর্থাৎ 100 লিখবো। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের কত হবে? তাহলে 23-এর সঙ্গে 100 গুণ করব, তাহলে 23-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 2300, তার সঙ্গে 9 যোগ হবে, তাহলে কত হবে 2309/কত 100। তাহলে এখানে দেখো আমাদের হর কত ছিল 1000 ছিল, এখানে আমাদের হর কত আছে 100 আছে, সেই জন্য আমাদের এই ভগ্নাংশকে 10 দিয়ে গুণ করেছে। তাহলে 10 দিয়ে গুণ করলে কি হবে? তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এখানে আমাদের কি হবে একটি শূন্য বেশি হবে। তাহলে 100-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? তাহলে এখানে আমাদের 3টি শূন্য হবে, অর্থাৎ 1000 হবে। আর 2309-এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে 10-এর একটি শূন্য, তাহলে 9-এর পরে একটি শূন্য বসে যাবে, তাহলে কত হবে 23090। তাহলে এখানে দেখো 1000 ভাগের 1003 আর এখানে 1000 ভাগের কত 23090। তাহলে কোনটি বড়? 23090টি বড়। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব 23090/কত 1000 গ্রেটার দেন কত লিখবো 1003/কত 1000। তাহলে এটা 23090 মানে কোনটি বড়? 23.09। তাহলে অতএব কি লিখবো 23.09 গ্রেটার দেন কত লিখবো 1.003। এরপরে দেখো তাহলে এখানে তোমাদের একটি ছক দিয়েছে, দশমিক ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এখানে দেখো দশমিক ভগ্নাংশে কত লেখা রয়েছে 0.025 আছে। তাহলে এখানে 0.025কে আমরা যদি প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে? তাহলে এখানে দেখো দশমিক বাদ দিলে কত 25 হবে। তাহলে এখানে আমরা লবে কত লিখবো 25, হরে কত লিখবো? তাহলে দশমিকের পরে কটি অঙ্ক 1 2 3, 3টি অঙ্ক, তাহলে আমরা এখানে হরে কত লিখবো 1 লিখে 3টি শূন্য দেবো, অর্থাৎ কত হবে 25/1000। তাহলে এখানে দেখো আমাদের লব ছোট হর কি বড়, তাই এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, সেই জন্য এখানে প্রকৃত ভগ্নাংশ লেখা রয়েছে। কিছু ক্ষেত্রে আমাদের কি হবে অপ্রকৃত ভগ্নাংশ হবে, সেই জন্য অবলিক দিয়ে অপ্রকৃত ভগ্নাংশ লেখা রয়েছে। তাহলে এখানে দেখো তাহলে 25/কত 1000 এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, সেই জন্য এখানে আমরা কোনো কিছু লিখবো না, এই জন্য তোমাদের ফাঁকাই দেওয়া আছে অঙ্কটি। এরপরে দেখো এরপরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের ঘরে কত দেওয়া আছে 2098/1000, আর মিশ্র ভগ্নাংশের ঘরে কত দেওয়া আছে 2.98/1000। তাহলে এখানে দেখো আমাদের কি বের লিখতে হবে দশমিক ভগ্নাংশ লিখতে হবে। তাহলে এখানে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ লিখতে পারি, বা মিশ্র ভগ্নাংশ থেকেও আমরা কি করতে পারি দশমিক ভগ্নাংশ লিখতে পারি। আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের,
যেটা সুবিধা হবে তোমরা করে নেবে। তাহলে এখানে দেখো আমাদের এই ভগ্নাংশ থেকে যদি আমরা দশমিক ভগ্নাংশ লিখি তাহলে কত হবে, তাহলে এখানে আমাদের লব কত আছে 2098 আছে, তাহলে আমরা কত লিখবো 2098 লিখবো। তাহলে হরে দেখো কত আছে 1000 আছে, তাহলে এক লেখে 3টি শূন্য, তাহলে এখানে আমাদের দশমিক কি হবে 3 ঘর আগে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এই সংখ্যায় দশমিক নেই, দশমিক নেই মানে কোথায় আছে 8-এর আমাদের ডান দিকে আছে অর্থাৎ সংখ্যার শেষে। তাহলে এখানে 2098 বাই কত 1000 অর্থাৎ কি 2098কে আমরা 1000 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে দশমিক কি হবে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে এগিয়ে যাবে। তাহলে কত ঘর যাবে 3টি শূন্য আছে, তাহলে 3 ঘর এগিয়ে যাবে। তাহলে এখানে দশমিক নেই মানে কোথায় আছে 8-এর ডান দিকে এইখানে আছে, তাহলে 3 ঘর এগিয়ে আসবে। তাহলে 1 2 3, তাহলে কোথায় হবে শূন্যের আগে, তাহলে আমাদের কত হবে 2.098 হবে। এরপরে দেখো আমরা যদি মিশ্র ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ লিখি তাহলে আমরা কি করব, তাহলে এখানে দেখো 2 পূর্ণ 98 বাই 1000, তাহলে 2 কি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কি লিখবো 2 লিখবো। আর এটা কি ভগ্নাংশ সংখ্যা, তাহলে এখানে আমরা কি দেব দশমিক দেব। তাহলে লবে কত আছে দেখো 98 আছে, তাহলে এখানে আমরা 98 লিখবো। আর এখানে দেখো আমাদের হরে কি আছে 1000 অর্থাৎ কটি শূন্য আছে 3টি শূন্য আছে, তাহলে এখানে দশমিকের পরে কটি অঙ্ক হবে 3টি অঙ্ক হবে। তাহলে এখানে আমাদের দেখো 2টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা সামনে কি দেবো একটি শূন্য দেব, 9-এর আগে, এই শেষে 9 কিন্তু, ঠিক আছে, সামনে আমরা শূন্য দেব। এরপরে দেখো এরপরে তোমাদের মিশ্র ভগ্নাংশের ঘরে কত দেওয়া আছে 4 পূর্ণ 325 বাই কত 1000, তাহলে এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ লিখতে হবে। তাহলে এখানে আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে আমরা 1000-এর সঙ্গে কত গুণ করব, আমরা 4 গুণ করব অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণ করব, তার সঙ্গে আমরা কত যোগ করব 325 যোগ করব, তাহলে বাই কত হবে এখানে আমাদের 1000 হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে গুণ করলে 1000 আর 4 গুণ করলে কত হবে 4000 আর যুক্ত কত হবে 325 বাই কত হবে আমাদের 1000 হবে। তাহলে এখানে আমাদের যোগ করলে কত হবে 4325 বাই কত হবে আমাদের এখানে 1000 হবে। তাহলে এখানে আমরা কত লিখব 4325 বাই কত লিখব এখানে আমরা 1000 লিখব। আর এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা কি করব, এই লব যত আছে লিখে নেব, তাহলে 4325 লিখব। তাহলে এখানে দেখো দশমিক নেই, তাহলে দশমিক নেই মানে কোথায় আছে 5-এর ডান দিকে আছে, এইখানে আছে। আর এখানে 1000-এর কটি শূন্য 3টি শূন্য, তাহলে দশমিক ক ঘর আগের দিকে আসবে 3 ঘর, তাহলে 1 2 3, তাহলে কোথায় হবে 3-এর আগের দিকে, তাহলে এখানে আমাদের কত হবে 4.325। তাহলে এখানে দেখো আমরা যদি মিশ্র ভগ্নাংশ থেকে আমরা যদি দশমিক ভগ্নাংশে আসতাম তাহলে আমরা কি করতাম 4 পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 4 লিখব। আর এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে আমরা এখানে দশমিক দেব। তাহলে এখানে দেখো লবে কত 325, তাহলে এখানে আমরা কত লিখব 325। তাহলে এখানে দেখো 1000-এর কটি শূন্য 3টি শূন্য, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, দেখো 1 2 3, 3 ঘর আগে দশমিক আছে, তাহলে আমাদের এটা ঠিকই আছে। তাহলে এখান থেকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের কত হবে, তাহলে এখানে দেখো আমরা দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখবো, তাহলে কত লিখবো 4325 লিখবো। তাহলে বাই কত লিখবো, তাহলে দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা কি করব 3টি শূন্য দেব। এরপরে দেখো এরপরে আমাদের দশমিক ভগ্নাংশ কত দেওয়া আছে 4.078 আছে, তাহলে এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কত হবে, তাহলে এখানে আমরা দশমিক বাদ দিয়ে সংখ্যাটি লিখবো, তাহলে বাদ দিলে কত হবে 407 কি হবে 8 হবে। বাই কত লিখবো, দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা 3টি শূন্য দেব, তাহলে কত হবে 4078 বাই কত 1000। তাহলে এটা থেকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে লবকে কি করব হর দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করেও আমরা করতে পারি। তাহলে 4078কে আমরা কত দিয়ে ভাগ করব 1000 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে 4 দিয়ে যাবে, তাহলে কত হবে এখানে আমাদের 4000 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে 78 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে ভাগফল কত 4, তাহলে 4 পূর্ণ সংখ্যা 4 লিখব। তাহলে এখানে ভাগশেষ কত 78, তাহলে এখানে আমরা 78 লিখব। এখানে আমাদের ভাজক কত 1000, তাহলে এখানে আমরা কত লিখব 1000 লিখব। তাহলে কত হবে 4 পূর্ণ 78 বাই 1000। এরপরে দেখো আমরা যদি এই দশমিক ভগ্নাংশ থেকে সরাসরি আমরা এই মিশ্র ভগ্নাংশে আসতাম তাহলে আমরা কিভাবে করতাম, 4.078 আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 4 কি পূর্ণ সংখ্যা, তাহলে 4 যুক্ত কত লিখব, তাহলে 0.078 লিখব। তাহলে এখানে আমাদের কি হবে 4 পূর্ণ সংখ্যা, তাহলে 4 লিখব। আর এখানে দশমিক বাদ দিলে কত হবে 78 হবে, তাহলে এখানে আমরা লবে 78 লিখব। আর হরে কত লিখব, দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 3টি শূন্য দেব, তাহলে কত হবে 4 পূর্ণ 78 বাই 1000। এরপরে দেখো
এবারে অপ্রকৃত ভগ্নাংশ কত দেওয়া আছে, 5097/1000 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে আসি তাহলে কত হবে, তাহলে আমরা লবটাকে লিখে নেব, তাহলে 5097 লিখবো। আর এখানে হরে দেখো কটি শূন্য আছে, 3টি শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে এখানে দশমিক নেই মানে কোথায় আছে, 7-এর ডান দিকে আছে, এইখানে আছে, তাহলে 3 ঘর আগে 1 2 3, তাহলে এখানে 5-এর আগে হবে, তাহলে কত হবে 5.097 হবে। আর এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে, তাহলে তোমরা এটা ভাগ করে লিখতে পারো, নাহলে আমরা এখানে সরাসরিও লিখে নিতে পারি। তাহলে এখানে দেখো 5 কি পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমরা 5 লিখবো। আর ভগ্নাংশ করতে হবে, তাহলে 0.097 আছে, তাহলে দশমিক বাদ দিলে করতে হবে 97 হবে, তাহলে এখানে আমরা 97 লিখবো। আর দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখে 3টি শূন্য দেবো, তাহলে কত হবে 5 পূর্ণ 97/1000, বা তোমরা ভাগ করে লিখতে পারো। ঠিক আছে, আমি একটু এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে 5.097 আছে, ঠিক আছে, তাহলে ভাঙবো কি, তাহলে 5 যুক্ত তাহলে 0.097, তাহলে 5 পূর্ণ তাহলে সংখ্যা, তাহলে আমরা সামনে 5 লিখবো। আর এখানে দশমিক বাদ দিলে কত হবে 97 হবে, তাহলে 97 লিখবো। আর দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য দেবো, অর্থাৎ 1000 লিখবো। এরপরে দেখো, এরপরে আমাদের মিশ্র ভগ্নাংশ কত দেওয়া আছে, 5 পূর্ণ 7/1000 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে, তাহলে আমরা 5-এর সঙ্গে 1000 গুণ করব, তাহলে 5-এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে 5000 হবে, আর 7 যোগ হবে, তাহলে কত হবে 5007 হবে। তাহলে 5007 বাই কত লিখবো, তাহলে এখানে 1000 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 1000 লিখবো। আমি আর এখানে এভাবে গুণ করে দেখাচ্ছি না, তাহলে এখানে কত হবে 5007/1000। তাহলে এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে লিখি কি হবে, তাহলে আমরা লবটাকে আগে লিখে নেব, তাহলে 5007 লিখবো, বাই কত আছে 1000 আছে, তাহলে 1000-এর 3টি শূন্য, তাহলে আমরা ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক দেবো, তাহলে 1 2 3, তাহলে 3 ঘর আগে দশমিক দেবো, তাহলে কত হবে 5.007 হবে। এরপরে দেখো, এরপরে আমাদের মিশ্র ভগ্নাংশ কত দেওয়া আছে, 123 পূর্ণ কত দেওয়া আছে 23/1000 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারি। তাহলে এখানে দেখো আমরা কিভাবে করব, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত 123, তাহলে এখানে আমরা কত লিখবো 123 লিখবো। তাহলে এটা কি আমাদের ভগ্নাংশ সংখ্যা, তাহলে এখানে আমরা দশমিক দেবো, আর লব কত আছে 23 আছে, তাহলে এখানে আমরা 23 লিখবো। তাহলে এখানে দেখো হরে কত আছে 1000 আছে, তাহলে 1000-এর কটি শূন্য 3টি শূন্য, তাহলে দশমিকের পরে 3টি অঙ্ক হবে, বা ডান দিক থেকে কি হবে দশমিক 3 ঘর আগে হবে, তাহলে এখানে দেখো 2 ঘর আগে হচ্ছে, তাহলে এখানে আমরা কি দেবো একটি শূন্য দেবো। তাহলে এখান থেকে আমরা কি করে নেব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারবো খুব সহজেই। তাহলে এখানে আমরা কি করব, তাহলে দশমিক বাদ দিয়ে আমরা সংখ্যাটা লিখবো, তাহলে কত হবে, তাহলে বাদ দিলে কত হবে, তাহলে 1 2 3 0 2 3, তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 1,23,023 হচ্ছে। তাহলে বাই কত লিখবো, দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে কি লিখবো 1 লিখে 3টি শূন্য দেবো, তাহলে কত হবে 1000, তাহলে 1,23,023 বাই কত 1000। এবারে যদি তোমরা এটা গুণ করে করতে যাও তোমরা কষে নিতে পারো, আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে 123-এর সঙ্গে 1000 গুণ করব, তাহলে 123-এর সঙ্গে 1000 গুণ হবে, তার সঙ্গে কত হবে 23 যোগ হবে, তাহলে যোগ করার পরে আমরা কত দিয়ে 1000 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে দেখো, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 123 আছে, তাহলে 123 লিখবো, তাহলে 1000-এর 3টি শূন্য, তাহলে গুণ করলে কি হবে 123-এর পরে 3টি শূন্য হবে, তাহলে যুক্ত কত 23 বাই কত লিখবো, এখানে 1000 লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে এখানে তাহলে 3 আর 0 যোগ করলে কত 3, 2 আর 0 যোগ করলে 2, তাহলে এখানে 0 আছে আর কিছু নেই, তাহলে 0, তারপরে কত বুঝবে 3, তারপরে 2, তারপরে কত 1 বাই কত লিখবো 1 লিখে 3টি শূন্য, তাহলে দেখো 1 2 3 0 2 3, দেখো 1 2 3 0 2 3, অর্থাৎ 1,23,023 বাই কত 1000। তাহলে এখান থেকে আমরা দশমিক ভগ্নাংশ লিখে নিতে পারি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে প্রথমে লবটা আগে লিখে নেব, তাহলে 1 2 3 0 2 3 লিখবো, তাহলে এখানে 1000-এর কটি শূন্য 3টি শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক, তাহলে 1 2 3, তাহলে এখানে আমরা দশমিক দেবো, কত হবে 123.023। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে কষে নেবে অঙ্কগুলো, ঠিক আছে। এরপরে দেখো, এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কত দেওয়া আছে, তাহলে 27205 বাই কত 1000। তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কত হবে, তাহলে এখানে আমরা লবটাকে আগে লিখে নেব, তাহলে 27205, তাহলে এখানে 1000-এর কটি শূন্য 3টি শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক 1 2 3, তাহলে এখানে আমরা দশমিক দেব। তাহলে এখানে আমরা ভাগ না করে আমরা এখানে দশমিক ভগ্নাংশ থেকে যদি পূর্ণ মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি তাহলে আমাদের কি হবে, সুবিধাই হবে। তাহলে এখানে দেখো 27 কি পূর্ণ সংখ্যা, দশমিকের আগে আছে, তাহলে এখানে আমরা 27 লিখবো,
এবার ভগ্নাংশ কত লিখবো, তা দশমিকের পরে দেখো কত দেওয়া আছে 205, তাহলে এখানে আমরা কত লিখবো 205। আর এখানে দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে আমরা হরে কত লিখবো 1 লিখে 3টি শূন্য লিখবো, তাহলে কত হবে 27 পূর্ণ 205/1000। এরপরে দেখো কত আছে, তাহলে 8056 কত 1000, তাহলে এখানে আমরা দশমিকে প্রকাশ করলে মানে দশমিক ভগ্নাংশ লিখলে কত হবে, তাহলে আমরা লবটা আগে লিখে নেব, তাহলে 8056 লিখবো, ঠিক আছে। আর এখানে 8056 লিখবো, তাহলে এখানে আমাদের দেখো হরে কি আছে 1000 আছে, তাহলে 1000-এর 3টি শূন্য, তাহলে দশমিক কি হবে 3 ঘর আগে, তাহলে 1 2 3, তাহলে এখানে দশমিক হবে, তাহলে কত হবে 8.056 হবে। তাহলে এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে, তোমরা ভাগ করে নিতে পারো, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। তাহলে দশমিকের আগে কত আছে 8 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 8 লিখবো, 8 পূর্ণ 0.05, তাহলে এখানে আমাদের দশমিকের পরে দেখো 056 আছে, তাহলে দশমিক বাদ দিলে এখানে দেখো কত হবে 56 হবে, তাহলে লবে কত লিখবো 56 লিখবো। আর দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা 3টি শূন্য দেবো, বা তোমরা এখানে ভেঙে দেখিয়ে দিতে পারো। তাহলে 8 যুক্ত কত, তাহলে 0 হচ্ছে 0.056, তাহলে 8 পূর্ণ কত হবে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 56 কত হবে দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে এখানে আমরা 1000 লিখবো। এরপরে দেখো এরপরে কত আছে, তাহলে 10027 কত 1000 আছে, তাহলে এখানে আমরা যদি দশমিক ভগ্নাংশে লিখি কত হবে, তাহলে এখানে আমরা লবটা আগে লিখে নেব, তাহলে 10027 লিখলাম, তাহলে 1000-এর দেখো কটি শূন্য 3টি শূন্য, তাহলে এখানে 3 ঘর আগে দশমিক, তাহলে 1 2 3, তাহলে এখানে আমাদের কি হবে দশমিক হবে, তাহলে কত হবে তাহলে 10.027। আর এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে তোমরা এটা ভাগ করে কষতে পারো, আমি এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছি। দশমিকের আগে কত আছে দেখো 10 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 10 পূর্ণ লিখবো, তাহলে এরপরে কত লিখবো 0.027 আছে, তাহলে এইটা দেখবে, ঠিক আছে, এটা তোমরা সামনেটা দেখবে না, এই পিছনেটা দেখবে, দশমিকের পরে যেটা আছে। দশমিকের পরে কত 0.27 আছে, তাহলে শূন্য বাদ দিলে কত 27, তাহলে এখানে আমরা 27 লিখবো। আর দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 1 লিখে 3টি শূন্য দেবো, অর্থাৎ 1000 লিখবো, তাহলে কত হবে 10 পূর্ণ 27/1000। আর তোমরা সরাসরি না করতে পারলে এখানে তোমরা লিখে নেবে, কি লিখবে 10 যুক্ত কত, তাহলে 0.027, তাহলে তোমাদের কি হবে 10 আমরা আগে লিখে নেব, দশমিক বাদ দিলে কত হবে 27, আর এখানে আমাদের হর করতে হবে, দশমিক বাদ দিলে এখানে আমাদের দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 3টি শূন্য দেব। আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।